রমজান মাস আসলেই আমরা চাই কিছু অতিরিক্ত ভালো কাজ করতে। আমরা চাই কোরআনের সাথে আমাদের কানেকশন বাড়াতে। তো এবারে রমজানে আসুন আমরা চেষ্টা করি কিছুটা হলেও কোরআনিক অ্যারাবিক শিখতে। ইনশাআল্লাহ এই রমজানে আমি চেষ্টা করব বেসিক কোরআনিক অ্যারাবিক সম্পর্কে একটা ধারণা দিতে এবং এর জন্য আমরা ফলো করব মদিনা অ্যারাবিক বুক 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কোরআনিক অ্যারাবিক কেন শিখব? কোরআনিক অ্যারাবিক শিখব আমরা বিভিন্ন কারণে। কারণ এর মাধ্যমে কোরআনের সাথে আমাদের কানেকশন বাড়বে। আমরা যেহেতু কোরআনকে নিয়ে আরও জানার চেষ্টা করব এবং আরবি ভাষাকে আরও জানার চেষ্টা করব, কাজেই সঙ্গত কারণেই কোরআনের সাথে আমাদের আরও বেশি সময় ব্যয় করতে হবে এবং এভাবে করেই কোরআনের সাথে আমাদের কানেকশন বাড়বে। এবং এর ফলে সালাতেও আমাদের মনোযোগ বাড়বে। কারণ আমরা যখন সালাত আদায় করব তখন আমাদের মন এখন আর এদিকে সেদিকে ঘোরাঘুরি করবে না। কারণ আমি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। আমি নিজে যখন তেলাওয়াত করব তখন যেমন বোঝার চেষ্টা করব, একইভাবে ইমাম সাহেব যখন নামাজে অথবা তারাবির নামাজে স্পেশালি যখন লম্বা লম্বা সূরা পড়বেন তখন আমিও সেটাকে বোঝার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমার নামাজের প্রতি বা সালাতের প্রতি মনোযোগ বাড়বে। আর এছাড়া কোরআন মুখস্থ করা সহজও হবে। আমরা যখনই এরপর নতুন কোনো আয়াত মুখস্থ করতে যাব, নতুন কোনো সূরা মুখস্থ করতে যাব, যেহেতু আমরা অর্থ সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা থাকবে এবং গ্রামার সম্বন্ধে একটা ভালো ধারণা থাকবে, এর জন্য আমাদের জন্য মুখস্থ করাও সহজ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন কোরআনকে বোঝার চেষ্টা করার কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি যেখানে তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা যখন এরকম একটি হাদিস দেখব বা একটা কোরআনের আয়াত দেখব তখন আমরা শুধুমাত্র এটার দিকে তাকিয়ে থাকবো না বা এমন হবে না যে আমরা এটাকে বুঝবো না, বরং আমরা তখন জানবো ও আচ্ছা খায়রুকুম এটা হচ্ছে মুদাফ ইলাইহি, মান হচ্ছে এখানে ইসম মৌসুল আর এবং এই যে বাকি যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে গিয়ে সিলাতুল মৌসুল, তাআল্লামা হচ্ছে একটা ফেল এবং আল কুরআনা হচ্ছে মাফউলুন বিহি, ওয়াও হচ্ছে এখানে আতাফ। আমরা এরকম করে একটা যখন আয়াতের দিকে তাকাবো তখন আয়াতটা আমাদের সাথে কথা বলবে। আমরা আয়াতের বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং এর মাধ্যমে কোরআনের সাথে আমাদের সম্পর্ক একটা অন্যরকম লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ। এবার তাহলে দেখি আমরা কি কি ম্যাটেরিয়াল কভার করছি এই কোর্সে। আমরা মূলত ফলো করব মদিনা অ্যারাবিক বুক 1 কোর্স, যেটা হচ্ছে কোরআনিক অ্যারাবিকের একটি বেসিক কোর্স। এই বইটির 3টি খণ্ড আছে, বুক 1, বুক 2 এবং বুক 3। তার মধ্যে বুক 1টা হচ্ছে বেসিক অ্যারাবিক এবং সেটা দিয়েই আমরা শুরু করব। কিন্তু এই বইটির মূল যে অ্যারাবিক বইটি সেখানে কিন্তু খুব একটা ব্যাখ্যা নেই। এটিতে মূলত আছে আপনার আরবি এক্সারসাইজেস এবং লেসন্স। কিন্তু আপনি যদি এটার ব্যাখ্যা জানতে চান তাহলে আপনাকে যেতে হবে এটার ইংলিশ কিতে এবং আমরা মূলত এই ইংলিশ কিটাই ফলো করব। এছাড়াও আমরা এটার সহকারী নোটস হিসেবে ব্যবহার করব এই বইয়ের যে স্লাইডসগুলো আছে সেগুলো। এছাড়াও ব্যবহার করব এই বইয়ের কিছু হ্যান্ডআউটস আছে, সেই হ্যান্ডআউটসগুলো। আর এর বাইরে আপনি চাইলে অন্য একটি বই ফলো করতে পারেন, সেটা হচ্ছে মদিনা অ্যারাবিক বুক 1-এর বাংলা নোটস, যেটা আমি ফলো করব না। আমি মূলত ইংলিশ নোটসগুলোকে ফলো করব, কারণ ইংলিশ নোটসগুলো সরাসরি ডক্টর ভি আব্দুর রহিম লেখক তিনি লিখেছেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে অথবা তার ছাত্ররা লিখেছেন। সো আমি বেসিক্যালি ওই নোটগুলোকে ফলো করার চেষ্টা করব। অন্যদিকে আপনি চাইলে বাংলা নোটসটাকে ফলো করতে পারেন। কিন্তু যদিও আমি ইংলিশ নোটগুলোকে ফলো করব, যেহেতু আমি এগুলো সব কিছুই আপনাকে বাংলায় অনুবাদ করে দিব, কাজেই আপনার বাংলায় ফলো করতেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। এছাড়াও অনেক সময় আমি হয়তো চলে যাব সরাসরি ওয়েব ব্রাউজারে, যেখানে আমি বিভিন্ন আয়াতকে বোঝার চেষ্টা করব একসাথে। তাহলে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন চেষ্টা করব ছোট্ট একটি এপিসোডের মাধ্যমে 10 থেকে 15 মিনিটের একটি এপিসোডের মাধ্যমে একটা দুইটা বা ছোট কিছু কনসেপ্ট আয়ত্ত করার জন্য। এভাবে ধীরে ধীরে পুরো এক মাসে, পুরো রমজান মাস জুড়ে আমরা কোরআনি গ্রামারের একটা বেসিক ধারণা নিয়ে ইনশাআল্লাহ আমরা রমজান মাসটিকে শেষ করতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং আপনাদের প্রচেষ্টাকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।